আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউব কিংবা ওয়েবসাইট থেকে ইনকাম করেন তারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করেন। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ইউজ করে থাকেন তাহলে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। সো গুগল ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ই-টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। দেন আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। ওকে, তো গুগল ক্রোমে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডসেন্স লিখে সার্চ দেওয়া লাগবে। তো আমি অ্যাডসেন্সে চলে যাচ্ছি এবং অ্যাডসেন্সের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আমি সেই ওয়েবসাইটে ক্লিক করব। এখন এখান থেকে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের পেজটা ওপেন হবে। একটু সময় লাগবে কারণ অ্যাডসেন্স তো বিশাল একটা হেভি ওয়েট সাইট। দেন এখান থেকে আপনারা একটু উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা ইম্পর্টেন্ট লিখে একটা জিনিস লেখা রয়েছে। এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো, লার্ন মোর, ডিসমিস এটা লেখা রয়েছে। পাশাপাশি আপনারা কিন্তু নোটিফিকেশন বারে গেলেও সেম অবস্থায় দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে এখানে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সাবমিট করবেন। সো আপনারা যখন এরকম ক্লিক করবেন তো এরকম একটি পেজ আসবে, লোডিং নেবে এখন, কারণ ফুল পেজটা আসতে একটু সময় নেবে আপনাদের কাছে। সো এরকম চলে আসার পর দেখেন যে এখানে লেখা রয়েছে যে অ্যাড ট্যাক্স ইনফো। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখানে কন্টিনিউ করবেন, মানে স্টার্ট অ্যাডে। দেন এখন হচ্ছে আপনাদের যে জিমেল দিয়ে এই ইয়েটা খোলা রয়েছে, যে জিমেল দিয়ে আপনাদের অ্যাডসেন্স ক্রিয়েট করা রয়েছে সেই ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এই অ্যাডসেন্সের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নেক্সট করলাম, আমরা লগ ইন করে ফেললাম। সো এখন দেখতে পাচ্ছেন আবার আগের মতো লোডিং নিচ্ছে। এখন দেখেন আপনারা যেহেতু পার্সোনাল পারপোসে মানে ইউজ করতেছেন, আপনাদের ব্যবসা না, সো আপনারা ইন্ডিভিজুয়াল দেবেন 1 নম্বর। 2 নম্বরটা যেটা রয়েছে সেটা হচ্ছিল আপনি মানে ইউএসের নাগরিক কিনা, মানে আমেরিকান নাগরিক কিনা, না আপনার আমেরিকান নাগরিক নয় তো নো দেবেন। দেন 3 নম্বরটাতে গিয়ে আপনারা ফার্স্ট যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। ওকে, আমি ফার্স্ট দিয়ে তারপর স্টার্ট করে দিচ্ছি। দেন এখন দেখেন আপনাদের সামনে আবার একটা নতুন পেজ আসবে, একটু ওয়েট করে নেবেন, লোডিং নিতে একটু সময় লাগবে যতই নেট ফাস্ট থাক। দেন আপনার নামটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে, কারণ যে নাম দিয়ে আপনি অ্যাডসেন্স ক্রিয়েট করেছেন সেই নামটা অটোমেটিক্যালি বসে এখন হচ্ছে আপনি কান্ট্রি দেবেন। তো কান্ট্রি দেওয়ার জন্য আপনার অবশ্যই এখানে কান্ট্রির অপশন রয়েছে, এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে ই-টিন সার্টিফিকেট একটা রয়েছে, সেই ই-টিন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনার লাগবে। সো যারা ই-টিন সার্টিফিকেট ক্রিয়েট করেন নাই তারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, সো সেই ভিডিওগুলো দেখে দেখে একটা ই-টিন সার্টিফিকেট ক্রিয়েট করে নেবেন সম্পূর্ণ ফ্রিতেই, কোনো টাকা পয়সা লাগবে না। সো আমি ই-টিন সার্টিফিকেটটি বসিয়ে দিচ্ছি। এটা উপকারিতা কী সেটাও কিন্তু আপনারা জানেন যে 30% ভ্যাটের জায়গায় আপনারা মাত্র 10% ভ্যাট দেবেন ইউএসএকে। তো আমি বসিয়ে দিলাম ই-টিন সার্টিফিকেট নাম্বারটি। দেন সবার শেষে যেটা রয়েছে ইউএস আইটিআইএন, এটা দেওয়ার প্রয়োজন নেই। সো আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম আরেকটি অপশন শো করবে। সো আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাড্রেসগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি আবার বলে নিচ্ছি, আপনারা অ্যাড্রেসগুলো এখান থেকে সঠিকভাবে দিয়ে নেবেন। ওকে, সো আমি এখান থেকে কাজগুলো করে দেই, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্লিজ। সো আমি আমার অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর সিটি এবং পোস্টাল কোড, মানে পোস্ট কোড, এবং বাকি যেগুলো টিকমার্ক দিতে বলছে সেগুলো টিকমার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, আমি সেকেন্ড অপশনটা আবার দেখাচ্ছি টিকমার্কে, কারণ এটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই কিনা সেটা চেক করার জন্য। তো এখান থেকে হচ্ছিল এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি।
সো এখন দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা কোনটাতে ক্লিক করবেন, তাই না? আপনাদের তো এখানে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। সো এখানে হচ্ছিল আপনারা জিনিসটাকে পড়ে নেবেন, কি লেখা রয়েছে সেটাকে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপর আপনারা এটা ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন, ঠিক আছে? আমি এটাতে ইয়েস দিয়ে দেব। সো আমি এখানে ইয়েসে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছিল দেখেন টিকমার্কটা দিয়ে দেবেন। দেন এখান থেকে হচ্ছিল আপনি কান্ট্রি এবং রিজনটা দিয়ে দেবেন। সো আমার নেট চলে গিয়েছে, একটু নেটটা আবার নিয়ে আসি, কিছু মনে করবেন না। তো ভিউয়ার্স, আমি আবার বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আমি কান্ট্রি দিয়ে দিই, কান্ট্রি আমার বাংলাদেশ। সো বাংলাদেশ নিচের দিকে নেই, উপরের দিকে, হ্যাঁ 4 নম্বরে রয়েছে। সো এখন হচ্ছে আমি যে ফার্স্ট টিকমার্কের যে ঘরটি রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কের যে অপশনটা রয়েছে এখানে টিকমার্ক দিয়ে দেবো, এবং যে প্রথম অপশনটা এটা ক্লিক করলে প্রথম 7/7 চলে আসবে। দেন এটা 0% করে দেবো। ওকে, এখন তারপর একটা টিকমার্ক দিয়ে দেবো। এখন সেকেন্ড যেটা রয়েছে তারপর সেটাতে আমরা টিকমার্ক দেবো, এটা তো টিকমার্ক, এবং এটাতে ক্লিক করার পর আমরা আবার সেম যেটা রয়েছে সেটাতে ক্লিক করব, এবং রিটার্নটা আমরা 10% করে দেবো। 30% ন 10% করবেন। ওকে, টিকমার্ক দেবেন, আবার শেষেটা টিকমার্ক, আবার হচ্ছিল সেম অবস্থায় আবার 10%, তারপর টিকমার্ক দিয়ে দেবেন। এখন হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখন দেখেন আপনারা যেসব কাজ করেছেন সেগুলো নিয়ে প্রিভিউ কিন্তু এখানে দেখাচ্ছে, আপনাদের প্রিভিউটা এখানে দেখাচ্ছে। আপনারা এটা ভালোভাবে দেখে নিয়ে তারপর সাবমিট করে দেবেন। ওকে, সো আমি ভালোভাবে দেখে নিচ্ছি, কারণ এটা আমার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ, যে একটু ভুল হলে তার সমস্যা হয়ে যাবে। সো এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস। আমি আমার নামগুলো দেখে নিচ্ছি, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, বাংলাদেশ, এবং সব কিছু আমার ঠিকঠাক রয়েছে আমি দেখতে পাচ্ছি। সো আপনারা ভাবে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। দেন একদম শেষের দিকে দেখবেন যে একটা টিক মার্কের একটা অপশন রয়েছে। সো আই এগ্রি না আই কনফার্ম রয়েছে। সো এটাতে ক্লিক করবেন, দেন আপনার এখান থেকে নেক্সট ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে আরও দুটো অপশন শো করবে, যে আসলে এখানে হচ্ছিল আপনি মানে আপনি নিজের নামে এটা করছেন না আপনার পাশে থাকা কেউ করছে। সো আপনি নিজের নামে করতেছেন, সেটাতে টিকমার্ক দিয়ে দেবেন, তারপর আপনি আপনার নামটা দিয়ে দেবেন। ওকে, মানে প্রথমটা ইয়েস দেবেন, ইয়েস আই এম, পরে আপনার নামটা দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট বলতে নেক্সট করবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। সো আমি আরেকবার একটু ভালোভাবে দেখে তারপর ক্লিক করে দিই। ওকে, আমি এখন নেক্সট করতে পারি। সো আমি এখন নেক্সটে ক্লিক করে দিই। সরি, একটা টিক মার্ক দেওয়া হয়নি আমার আর কি, সেই টিক মার্কটি দিয়ে দিলাম। দেন এখানে আরেকটি অপশনও রয়েছে নেক্সট ক্লিক করার পর, যে দুটো অপশন রয়েছে ইয়েস আই এম, এটাতে আমি ক্লিক করব, মানে প্রথমটাতে, ঠিক আছে? অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন জিনিসগুলো, ভালোভাবে দেখবেন, বুঝে শুনে তারপর কাজগুলো করবেন। তারপর এখানে হচ্ছিল আমাকে একটা টিক মার্ক দিতে হবে। সো আমি যদি ওটা না করে আমি যদি গেট বাই মেল করি তাহলে ভালো হয়। সো আমি গেট বাই মেল করে দিই, এটাই পারফেক্ট, এবং নেক্সট, ঠিক আছে? সো আমরা গেট বাই মেল করলে ভালো হয়। সো আপনার যেটাই করে দিলে হয়ে যাবে, ওটা কোনো সমস্যা না। সো এরপর হচ্ছে আপনারা জাস্ট সাবমিট করে দেবেন, ঠিক আছে? আপনাদের কাছে এতটুকুই। তো সাবমিট করে দিলেই তখন কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি দেখেন সাবমিট করে দিলাম। তো এখন হচ্ছে আমার অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে, দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। একটু ওয়েট করেন, এই দেখেন আমার সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমার গুগল অ্যাডসেন্স আমার ট্যাক্স ইনফরমেশন সাবমিট
করে নিয়েছে এবং সাবমিট করার সাথে সাথে তারা অ্যাপ্রুভ পর্যন্ত করে নিয়েছে। এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।